নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। স্বাগত জানাই সমগ্র কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের। বছরের শেষ মাস ডিসেম্বর মাস এবং 2024 সালের শেষ মাস কুম্ভ রাশি কেমন যেতে চলেছে। কুম্ভ রাশি সব থেকে শুভ খবর বলি যে এমনি সাড়ে সাথে চলছিল, তার উপরে ঘোড়া শনিদেব 139 দিনের জন্য মার্গী বক্রী ছিল, এবার মার্গী হয়েছে। অর্থাৎ মরার ওপর খাড়ার ঘা চলছিল, সেটা খুব শুভ খবর যে শনিদেব মার্গী হয়েছে এবং এখন মার্গী থাকবে। তাই এটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য অত্যন্ত ভালো খবর ডিসেম্বর মাসটা। আমরা কি জানি যে কুম্ভ রাশির সব থেকে যোগকারক গ্রহ শুক্র, চতুর্থ সুখ এবং ভাগ্য দুটো একসঙ্গের মালিক। সেই শুক্র গ্রহ কিন্তু কুম্ভ রাশির 12 নম্বর ঘরে মকর রাশিতে অবস্থান করছে পুরো ডিসেম্বর মাসটা। শুক্র কি? শুক্র হচ্ছে লাক্সারিয়াসের কারণ। শুক্র এই 12 নম্বর ঘরে খুব ভালো ফল দেয়, শ্রেষ্ঠ ফল দেয়। কারণ কালপুরুষের 12 নম্বর রাশিতে শুক্র উচ্চ অবস্থায় থাকে, সেই কারণে শুক্র 12 নম্বর ঘরে তার শ্রেষ্ঠ ফল দেয়। কারণ জন্মছকে যদি শুক্র দ্বাদশে বসে থাকে, সে লাক্সারিয়াস লাইফ, গ্রেট প্লেজার, অত্যন্ত ভালো, মানে সে একটা ভালো ভাগ্য নিয়ে জন্মেছে এটা বলা বাহুল্য। কারণ এই দ্বাদশে শুক্রের জ্যোতিষশাস্ত্রে ভুরি ভুরি প্রশংসা করা হয়েছে। সেই শুক্র গ্রহ দ্বাদশে 12 নম্বর রাশিতে অত্যন্ত ভালো ফল দেয়। কেন ভালো ফল দেয় শুক্র 12 নম্বর রাশিতে? শুক্র লাক্সারিয়াসের কারক। কারণ লাক্সারি আইটেম কিনে এখানে মানুষ অত্যন্ত আনন্দ পায়। দেখুন, আপনি লোন নিয়ে আনন্দ পান না, বা রোগের জন্য খরচা করে আনন্দ পান না, কোর্ট কেসের জন্য খরচা করে আনন্দ পান না, কিন্তু আপনি কোথাও ঘুরতে গেলে খরচা হলেও আপনার কিন্তু মানসিক কষ্ট হয় না। একটা দামি মোবাইল, টিভি বা লাক্সারিয়াস যে কোনো আইটেম কিনে আপনি যতটা আনন্দ পান, আপনার কিন্তু খরচার প্রতি অতটা গায়ে লাগে না। শুক্র এইখানেই চরম আনন্দ দেয়। আপনি বেড প্লেজার ঘুমিয়ে সারাদিন পরিশ্রম করে ক্লান্তিতে যখন রাতে ঘুমান, কি শান্তিতে ঘুমান, তাদের কতটা শান্তি। তাহলে এখানে যাদের ঘুম হয় না রাতে, দ্বাদশ ঘরটা ভীষণ নেগেটিভ তাদের জীবনে। হুম? তো শুক্র এত কিছু দেয় যে শান্তিতে ঘুম দেয় দ্বাদশ ঘরে, নিশ্চিন্তে। এবং এটা হসপিটাল, জেল, কোর্ট কেস, শুক্র এত শুভ গ্রহ, সেইগুলো থেকে বিরত থাকে। এই জিনিসগুলো আপনার জীবনে আসতে দেয় না। সেই শুক্র দ্বাদশ ঘরে কুম্ভ রাশির ডিসেম্বর মাসে অনবদ্য ভালো রেজাল্ট দিচ্ছে। এছাড়াও কুম্ভ রাশির 6 নম্বর ঘরে মঙ্গল বক্রী হয়েছে, নীচ হয়ে। মঙ্গল পরাক্রম, এনার্জিস, সেখানে ষষ্ঠ ঘরটা কি স্ট্রাগলের ঘর। এটা ভীষণ পজিটিভ যোগ। কারণ মঙ্গল সেই যে অবস্ট্রাকশন, বাধা, আপনার সমস্ত কাজ হতে গিয়ে হতে দিচ্ছে না, মঙ্গলের মতো গ্রহ, রাহুর মতো, সূর্য, শনি এই যে 6 নম্বর ঘরে আসে, তার শ্রেষ্ঠ ফল দেয়। এবং শুধু সে মঙ্গল এখানে বসে আছে তা না, নিচ হয়ে বক্রী হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে কোন গ্রহ নিচ হয়ে বক্রী হলে তার ভুরি ভুরি প্রশংসা করা হয়েছে। ঠিক মঙ্গল এইখানে ডিসেম্বর মাসে ষষ্ঠ স্থানে অত্যন্ত ভালো ফল দেবে। তার দু একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবেন এখানে ষষ্ঠ স্থানে। দেখুন, যারা খুব ক্রিটিক্যাল রোগে ভুগছিলেন, এবার রোগ থেকে সেই মুক্তির পালা। এছাড়াও হঠাৎ বিনা দোষে পানিশমেন্ট হচ্ছিল, কোর্ট কেস মামলা মকদ্দমায় জড়িয়ে যাচ্ছিলেন, পুলিশে লিটিগেশনে চলে যাচ্ছিলেন, তাদের জন্য মুক্তির পালা এটা। এবং এখানে লয়ারদের, উকিলদের শ্রেষ্ঠ জায়গা, ডাক্তারদের জন্য শ্রেষ্ঠ জায়গা। এমনও এই যে ডিসেম্বর মাসে কিছু কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষ আছেন, যাদের যদি মঙ্গলের দশা আসে, এমন কিছু সার্জারি করে যাবেন, দৃষ্টান্তমূলক সার্জারি তারা করে যেতে পারে, নজিরবিহীন চিকিৎসা তারা করে যেতে পারেন, যেটা মৃত প্রায় ব্যক্তিকে বাঁচানোর মতো ক্ষমতা যোগ এই মঙ্গল ষষ্ঠী বক্রী, এত ভালো যোগ। এছাড়াও আপনার একাদশতম স্থানে, সেখানেও সূর্য আসবে 15 তারিখের পর, কিন্তু সূর্য আপাতত দশমে আছে, বুধ সেখানেও বক্রী আছে। বুধ আপনার পঞ্চমপতি, সন্তানের এডুকেশনের জায়গাটাকে ভীষণ ভাবে গ্রোথ করবে বুধ এবং সূর্য। কেন? কারণ তার অপোজিট ঘরে বৃহস্পতি বসে আছে। বুধ এবং বৃহস্পতি দুটো একে অপরের পরিপূরক। কেন পরিপূরক দুটো? এডুকেশনের গ্রহ। দেখুন, এই যে 2025 সালের শুরুতেই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের
মানুষের যে স্টুডেন্টের একদম ফেব্রুয়ারি মাস থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট সেগুলো টাফ টাফ পরীক্ষা নিটের মতো পরীক্ষা আছে, সেটা আমি 2025 সালে নেক্সট ভিডিওতে বলছি। তবুও দেখুন, বৃহস্পতি এবং বুধ একে অপরের পরিপূরক কেন? বৃহস্পতি জ্ঞানের প্রতীক, বুধ বুদ্ধির প্রতীক। বৃহস্পতি জ্ঞান খুব ভালো দিতে পারে আর বুধ সে জ্ঞান খুব ভালো ক্যাপচার করতে পারে। বৃহস্পতি যদি ভালো হয় আপনার জন্মছকে, তাহলে আপনি হাইলি এডুকেটেড হয়ে খুব উচ্চ ডিগ্রি নিয়ে কিন্তু আপনি ভালো প্যাকেজের জব পেতে পারেন। বুধ শক্তিশালী হলে, বুধ বুদ্ধি স্মৃতিশক্তি তীক্ষ্ণ বুদ্ধি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের কারক, সে সে যদি প্রচন্ড শক্তিশালী হয়, আপনার কাছে ডিগ্রিগত যদি পুঁথিগত বিদ্যাও না থাকে, আপনার হাতে কলমে কাজ শেখে প্র্যাকটিক্যাল লাইফে নিচে থেকে উপরে আপনি বুদ্ধির জোরে সেই লেভেলে পৌঁছাতে পারেন যেখানে বুধ বৃহস্পতি অলরেডি আরেকজনকে পৌঁছে দিয়েছে। তাই একে অপরের পরিপূরক। বুধ হচ্ছে বুদ্ধির কারক, মনে রাখবেন, বৃহস্পতি জ্ঞানের কারক। বৃহস্পতি যদি আপনার জন্মছকে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার, বাবা মা ভাই বোন, ইভেন সমাজের জন্য অত্যন্ত ভালো। বুধ ভালো হলে আপনার নিজস্ব জন্য ভালো, কারণ বুধ স্মার্ট ওয়ার্ক করায়। দেখুন, হার্ড ওয়ার্ক সবাই করে, একটা গাধাও গাধার মতো খাটে, কিন্তু বুধ এখানে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে সাহায্য করবে। তার উপরে বুধ 15ই ডিসেম্বর পর্যন্ত বক্রী বুধাদিত্য যোগ সূর্যের সঙ্গে এখানে বসে থাকছে। সূর্য দশমে শ্রেষ্ঠ ফল দেয়, কারণ সূর্য পাওয়ার, অথরিটি, গভর্নমেন্ট, অর্থ, যশ, খ্যাতি, সম্মান, প্রতিপত্তি। দশমে সূর্যের এটা শ্রেষ্ঠ জায়গা, কারণ এটা দশমে সূর্যের যে প্রশংসা করা হয়েছে তা অনবদ্য। জ্যোতিষশাস্ত্রে যার ব্যাখ্যা করা মানে 10 পাতাও যদি ব্যাখ্যা করা হয় সেটাও কম। সরাসরি হোরা শাস্ত্রে দশমী সূর্যের বলাই হয়েছে যে দশমী সূর্য মানে চোখ বন্ধ করে তারা গভর্নমেন্ট জব করবে যদি বৃহস্পতি ভালো থাকে তবে। বৃহস্পতি চতুর্থ ঘরে বক্রী, এখানে ডিসেম্বর মাস থেকে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে বিবাহের যোগ চরম তৈরি হচ্ছে, কারণ সূর্য দেখবেন আপনার রাশিপতি বা যাদের কুম্ভ লগ্ন তাদেরও যখন এই সূর্য আপনার রাশির মধ্যে দিয়ে গোচর করবে, বিয়ের প্রবল যোগ তৈরি করে। অর্থাৎ ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শেষটা, এটা একটা বিয়ের প্রবল যোগ কুম্ভ রাশি কুম্ভ লগ্নে তৈরি হচ্ছে। এডুকেশনের জায়গাও ভালো, যারা দ্বিতীয় বিবাহ তৈরি হচ্ছিল না, বিয়ে কোনো কারণে হচ্ছিল না কুম্ভ রাশি কুম্ভ লগ্নে, সেটাও কিন্তু অত্যন্ত ভালো যোগ বিবাহের। বিশেষ করে সেকেন্ড ম্যারেজের যে যোগটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে তৈরি হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত ভালো। বছরের শেষ, যা শেষ ভালো তা সব ভালো। তাহলে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যে তিনটে গ্রহ বক্রী হচ্ছে, এক বৃহস্পতি মঙ্গল এবং বুধ, তিনটে গ্রহ বক্রী একসঙ্গে, সেটা শুভ নিয়ে আসবে। কিন্তু ষষ্ঠে মঙ্গল, আরেকটা কথা বলি, এটা মেডিকেল লাইনে তাদের জন্য ভালো, চিকিৎসার জন্য ভালো, কিন্তু ষষ্ঠ ঘরটা সে সরাসরি আপনার লগ্নপতিকে বা রাশিপতিকে শনিকে দেখবে। তাই দ্বাদশ ঘরের দৃষ্টি শনিকে দেখছে, মঙ্গলের যে দৃষ্টি একটা দৃষ্টি সেটাও ভাগ্যস্থানে পড়ছে, সেটাও অত্যন্ত ভালো। কিন্তু যাদের রিস্কি কাজ, যাদের ঝুঁকিপূর্ণ কাজ, একটু সাবধানে থাকবেন, বাইক সাবধানে চালাবেন, কারণ মঙ্গল নিজ বক্রী হলে অত্যন্ত বলশালী হয়ে যায়। তাই ওভার কনফিডেন্স না করে সাবধানে বাইক চালালে নিশ্চয়ই আপনাদের জীবনে শুভ ঘটনাগুলো ঘটবে। এটাই আমার বিশ্বাস। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।